ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তো গত রাতে বেশ কয়েকটি পয়েন্টে যানজট ছিল, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে বেশ চাপ রয়েছে যাত্রী এবং গাড়ির। একটু যদি দেখাতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়টাতেই একেবারেই গাড়ির দীর্ঘ সারি, দীর্ঘ লাইন রয়েছে, দীর্ঘ জটলাও রয়েছে। সেখানে কিন্তু আসলে যাত্রীরা যে জায়গাতে আসলে কাউন্টারগুলোতে দাঁড়াবে, সেখানে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছে না। না পাওয়ার ফলে আসলে এখান থেকে প্রায় অনেকটুকু হেঁটে তারা অনেকটুকু যেয়ে তারপরে গাড়িতে উঠতে হচ্ছে। আসলে এইখানে এই চন্দ্রামোড়ে কোনোভাবেই আসলে গাড়ি দাঁড় করাতে দিচ্ছে না পুলিশ, কারণ এখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠালে আসলে জটলা যানজটের সৃষ্টি হবে। সেই যাতে যানজট সৃষ্টি না হয় সেটাকে আসলে স্বাভাবিক করার লক্ষ্যেই আসলে পুলিশ এখানে কোনো গাড়ি দাঁড় করতে চায়। একটু দেখাতে চাই যে এই পাশটাতে একেবারেই গাড়িগুলো সারিবদ্ধ হয়ে আছে এবং যে যেভাবে পাচ্ছেন সেভাবেই আসলে গাড়িতে উঠে কম ভাড়ায় কিন্তু যাচ্ছেন। বরাবরের মতো কিন্তু অভিযোগ করছে যে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে, সেই বাড়তি ভাড়া চাওয়ার কারণে আসলে তারা বাসে উঠতে পারছে না। তারা কিন্তু আসলে ট্রাকে পিকআপে লেগুনা দেখতেই পাচ্ছেন যে আসলে ট্রাকে ছাদে উঠে, বাসের ছাদে উঠে মানুষ তার পরিজনদের সাথে যাওয়ার চেষ্টা করছেন। ঈদের আর মাত্র 3 দিন বাকি রয়েছে। এর মধ্যে কিন্তু গাজীপুরে প্রায় 2000 উপরে রয়েছে। 2000 শিল্প কারখানায় প্রায় 22 লাখের উপরে শ্রমিক কিন্তু কাজ করেন। আর দুপুরের পর থেকে আসলে গাজীপুরের সবগুলো শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হবে। তারপরে আসলে এই চন্দ্রামোড়ে ব্যাপক চাপ পড়বে, মানুষের ঢল পড়বে এবং গাড়ির চাপ পড়বে। সেক্ষেত্রে আসলে পুলিশের কাছে আমাদের কথা হচ্ছে, পুলিশ যেটা বলেছে যে আসলে এই চাপ পড়ার পরে তাদের এই চন্দ্রামোড়কে কেন্দ্র করে আসলে পুলিশ বিভিন্ন পয়েন্টে রাখা। বাবু, ধন্যবাদ আপনাকে।